বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা পড়ব অ্যাবাউট অটো ট্রান্সফর্মার, এবং এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2.9 ফ্রম মিস্টার চ্যাপম্যানস বুক ইলেকট্রিক্যাল মেশিনস, এবং এটা হচ্ছে অটো ট্রান্সফর্মারের ছবি। এটাকে আমরা ডিসকাস করব। তো সর্বপ্রথমে কখন অটো ট্রান্সফর্মার আপনারা ইউজ করা হয়? On some occasions, it is desirable to change voltage level only by a small amount. For example, it may be necessary to increase a voltage from 110 to 120 or from 13.2 kilovolt to 13.8 kilovolt. In such circumstances, a special purpose transformer called autotransformer is used. এখন মনে করেন এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। এখান থেকে আমরা সাপ্লাই দিয়েছি এবং এই ভোল্টেজগুলো হবে 220 ভোল্ট, কিন্তু একটা ঘর আছে অনেক দূরে। এখান থেকে মনে করেন 2-3 কিলোমিটার দূরে আছে একটা ঘর। তখন কি হবে, এই ভোল্টেজটা এই ঘরের কাছে যখন আসবে তখন এটা রিডিউস হয়ে যাবে ফ্রম 220, এটা মেবি 210 অথবা 200 হয়ে যাবে। সো যখন এটাকে আমরা আপগ্রেড করতে পারি, দুটো মেথড আছে। একটা হচ্ছে এখানেও আমরা নর্মাল ট্রান্সফর্মার ইউজ করতে পারি, অথবা অটো ট্রান্সফর্মার ইউজ করে কেবলমাত্র 200কে 220 করে নেব। সো অটো ট্রান্সফর্মার এখানেও ইউজ হয়, অথবা ঘরে যখন আপনাদের ভোল্টেজ 220 ভোল্ট লো হয়েছে সেটার জন্য আপনারা অটো ট্রান্সফর্মার ইউজ করতে পারবেন। তো আসুন আমরা প্রথমে বেসিক ডিফারেন্স দেখি। এটা হচ্ছে আমাদের 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, এবং যখন আমরা এটাকে উপরে কানেক্ট করে দিই তখন এটা হয়ে যাবে স্টেপ আপ অটো ট্রান্সফর্মার, এবং যখন আমরা এই টার্মিনালটাকে এখানে এর নিচে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এবং স্টেপ আপ ট্রান্সফর্মারের ছবি এমতে হয়, এবং 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার 2 ওয়াইন্ডিংস এখানে দেখতে পারেন। তো এটা হচ্ছে 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের ছবি, এবং এটা হচ্ছে অটো ট্রান্সফর্মারের ছবি। এখন একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স এখানে বলা হয় between 2 winding transformer and the auto transformer. The difference is that the 2 winding transformers are electrically isolated. কি মানে হয়, আপনারা দেখেন প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে কোনো কানেকশন নাই, এটা ফিজিক্যালি সেপারেট, এটার মধ্যে এয়ার গ্যাপ হয়। সো এইটাকে বলা হয় আইসোলেশন ট্রান্সফর্মার। কিন্তু এখানে এটা সেম কমন আছে দুটো টার্মিনালস, সেই জন্য এটা আইসোলেশন ট্রান্সফর্মার হয় না। এখন আসুন আমরা ইম্পর্টেন্ট ডিফারেন্স অ্যাগেন বুঝতে চেষ্টা করব। আর 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার দেয়ার ইজ অনলি ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফর্মার। সো যখন আমরা কারেন্ট প্রাইমারি কয়েলের মধ্যে কারেন্ট পাস করি তখন এটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় এবং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক করে সেকেন্ডারি টার্মিনালকে, এবং তারপরে এখানে ভোল্টেজ ইন্ডিউস হয় এবং পাওয়ার ট্রান্সফার হয়। সো এটাকে বলা হয় ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার। কিন্তু এখানে the auto transformer part of the winding is common. So এই ওয়াইন্ডিংটা দেখেন, এটা প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড এর মধ্যে এটা কমন আছে, both between primary and secondary, and সেই জন্য এখানে দুই ধরনের ট্রান্সফার অফ পাওয়ার হয়। একটা হচ্ছে ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার, তার মানে হয় যখন এখানে কারেন্ট ফ্লো করবে ম্যাগনেটিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফ্লাক্স এখানে প্রডিউস হবে, এই ম্যাগনেটিক ফ্লাক্সটা এই কয়েলের সঙ্গে লিঙ্ক করবে। সো ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার যেমন এখানে হয়েছে, এখানেও ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার হবে। তার সঙ্গে কন্ডাক্টিভ পাওয়ার ট্রান্সফার অথবা ডাইরেক্ট পাওয়ার ট্রান্সফার, আপনি দেখেন এই ইনপুটের সঙ্গে এই টার্মিনালটা ডাইরেক্টলি কানেক্ট হয়েছে, সেই জন্য এটার ডাইরেক্ট পাওয়ার ট্রান্সফার অথবা কন্ডাক্টিভ পাওয়ার ট্রান্সফার এটার সঙ্গে হবে। সো ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার এবং কন্ডাক্টিভ পাওয়ার ট্রান্সফার
both in auto transformer. In auto transformer there is additional power transfer on account of physical connection যেটাকে আমরা এখানে দেখেছি from source and load. This conductive power transfer যেটাকে ডাইরেক্ট হয়েছে is the main factor responsible for massive saving and increased KVA output in auto transformer. So আমরা আগে দেখব এখানে আমরা সেভ করতে পারি in terms of money এবং এটার পাওয়ার ট্রান্সফার ক্যাপাসিটি বড় হবে ফ্রম দি নর্মাল ট্রান্সফর্মার। ওকে, প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এটাকে এখানে লিখেছে ফার্স্ট ওয়াইন্ডিং এবং সেকেন্ড ওয়াইন্ডিং অলসো। যখন আমরা এটাকে কানেক্ট করে দিব তখন আপনারা দেখেন এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এবং তার সঙ্গে হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এবং এটা স্টেপ আপ অটো ট্রান্সফর্মার। এর সঙ্গে এই ওয়াইন্ডিংটাকে এনএসইটাকে বলা হয় সিরিজ ওয়াইন্ডিং এবং এই ওয়াইন্ডিংটাকে বলা হয় কমন ওয়াইন্ডিং বিকজ এটা কমন আছে বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অর ইনপুট এবং আউটপুট। সো সিরিজ ওয়াইন্ডিংয়ের ভোল্টেজটাকে বলা হয় ভিএসই এবং কমন ওয়াইন্ডিং ভোল্টেজটাকে বলা হয় ভিসি। ইনপুট ভোল্টেজটা এখন বলা হয় ভি লো ইন দিস কেস এবং এখানে ভি হাই যখন এটা স্টেপ আপ ট্রান্সফর্মার হয় তখন। স্টেপ ডাউনের কেসে এখানে হয়ে যাবে ভিএইচ এবং আউটপুট হয়ে যাবে ভিএল। সো রিলেশনগুলো এখন আমরা দেখি বিটুইন ভি লো অ্যান্ড ভি কমন সেম ভোল্টেজ। সো আমরা লিখতে পারি ভি লো বরাবর হয় ভি কমন। VH কি হবে sum of these two, so VH बराबर है VC plus VSE, VC plus VSE। এবং কারেন্ট এখন আপনারা দেখবেন কারেন্ট IL, এই কারেন্টটা হচ্ছে I low বরাবর হবে দুইটা কারেন্ট উপরে যাচ্ছে ISE এবং নিচে আসছে IC। সো IL বরাবর হয় IC প্লাস ISC এবং ISC বেসিক্যালি কি হয়েছে এটা হয় IH। সো আমরা লিখব IH এর বরাবর হয় ISE। তারপরে আমরা এখন টার্ন রেশিও এবং ভোল্টেজ রিলেশনটা দেখব। আমরা জানি ইন দ্য নর্মাল ট্রান্সফর্মার ভি প্রাইমারি অথবা V1 ডিভাইডেড বাই V2 বরাবর হয় N1 ওভার N2। এক্স্যাক্টলি সেম টেকনিক আমরা এখানে ইউজ করব। সো আমরা লিখতে পারি VL ডিভাইডেড বাই VH বরাবর হবে এটা ছিল কমন NC ডিভাইডেড বাই VH এর এই দুটা টার্ন রেশিওগুলো। এবং আপনারা জানেন দ্যাট ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন অপোজিট ছিল, সেই জন্য আমাদের কারেন্ট রিলেশন কী হয়ে যাবে IL ওভার IH এটাকে উল্টা করে দিব, এটাকে উল্টিয়ে দিব। সো উপরে আসবে NSE প্লাস NC ডিভাইডেড বাই NC। এখন আমরা দেখব অটো ট্রান্সফরমারের মধ্যে পাওয়ার অ্যাডভান্টেজ কী হয়েছে, কী আসছে সেটাকে আমরা ডেরাইভ করব। সো প্রথমে আমরা দেখি ইনপুট পাওয়ার যেটাকে বলা হয় এস ইনপুট বরাবর হবে VL ইন্টু IL এবং আউটপুট পাওয়ার কী হবে VH ইন্টু IH। এবং আমরা জানি পাওয়ার রিমেইন সেম বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। সো আমরা এখানে লিখেছি SN বরাবর হবে S আউট। এটা মনে রাখবেন আমরা এখানে অ্যাপারেন্ট পাওয়ার ডিল করেছি, সেই জন্য ইনস্টেড অফ P ফর পাওয়ার আমরা লেটার S ইউজ করছি ফর অ্যাপারেন্ট পাওয়ার। এবং আমাদের এই বইতে এটাকে নাম দিয়েছে SIO, দ্যাট মিনস S ইনপুট অথবা S আউটপুট। কিন্তু এটা ভেরি কনফিউজিং, সেই জন্য আমি এটাকে লিখব S অটো। সো এটা হচ্ছে পাওয়ারটা হচ্ছে অটো ট্রান্সফরমারের।
এখন keep in mind that the autotransformer was made by connecting the primary and secondary terminals of normal two winding transformer. So এই দুটোকে অ্যাড করে আমরা অটো ট্রান্সফর্মার ড্র করেছি। সেই জন্য আমাদের যখন ওয়াইন্ডিং পাওয়ার পতা করতে হবে তখন আমরা এই টু টার্মিনালটাকে দেখব এবং প্রাইমারি ওয়াইন্ডিংটাকে আমরা লিখেছি SW প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং পাওয়ারটাকে লিখেছি SW সেকেন্ডারি এবং এখানেও আমরা জানি যে প্রাইমারি পাওয়ার বরাবর হয় সেকেন্ডারি পাওয়ারের এবং প্রাইমারি পাওয়ার কি হবে VC ইন্টু IC। এখানে দেখবেন আপনারা কেবলমাত্র ওয়াইন্ডিংয়ের কারেন্ট এবং ওয়াইন্ডিংয়ের ভোল্টেজ আমরা মাল্টিপ্লাই করেছি এবং যখন এই সাইডে দেখব তখন এটা VSE ইন্টু ISC সব বরাবর হবে এবং এটাকেও আমি ইনস্টেড অফ SW আমি এটাকে লিখব S2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। তো আমরা জানি এই পাওয়ারটা হয়েছে টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের এবং এই পাওয়ারটা ছিল অটো ট্রান্সফর্মারের। এখন আমরা বেসিক্যালি যখন পাওয়ার অ্যাডভান্টেজ পতা করব তার জন্য আমরা অলরেডি এটা ডেরাইভ করেছিলাম S2 ওয়াইন্ডিং পাওয়ার। আমাদেরকে একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে বিটুইন পাওয়ার অফ অটো ট্রান্সফর্মার এবং পাওয়ার অফ টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, যেটাকে এখানে বলা আছে SI0 এবং SW। এবং এইগুলো আমরা প্রথমে দেখে নিয়েছি। SW অথবা S2 ওয়াইন্ডিং ইজ VCIC ফ্রম এখান থেকে এবং S অটো অথবা SI0 ইজ VLIL। তো SW ছিল VCIC। যখন আমরা এটা এবং এই দুটোকে কম্পেয়ার করব তখন আমাদের আউটপুট এলিমেন্ট সেম হতে হবে। আউটপুটের এলিমেন্ট কি ছিল VL এবং IL। সো প্রাইমারি ভোল্টেজেস অথবা S2 ওয়াইন্ডিং ভোল্টেজেস এবং কারেন্ট এটাকে আমরা ট্রান্সফর্ম করব ইন দ্য ফর্ম অফ VLIL। কেমন করে করতে হবে VC বরাবর হয় VL, সো এটাকে আমরা VL লিখে নিয়েছি। IC বরাবর হয় এখান থেকে দেখবেন IL ছিল IC প্লাস ISC অথবা IC প্লাস IH। এখান থেকে IC আসবে IL মাইনাস IH। এই ভ্যালুটা এখানে আমরা পুট করে দিব। সো একটা প্রথম টার্মটা আমরা পেয়ে নিয়েছি ইন টার্মস অফ VLIL, কিন্তু দ্বিতীয় টার্মটা হয়েছে VLIH। সো এটাকেও আমাদের ট্রান্সফর্ম করতে হবে সো দ্যাট আমরা VLIL ফর্মে এটাকে নিয়ে আসি। কেমন করে করব আমরা জানি যে রিলেশনশিপ বিটুইন IL অ্যান্ড IH এই ফর্মুলাটা ছিল। এখান থেকে IH হয়ে যাবে IL ইন্টু দিস ভ্যালু। সো এই ভ্যালুটা এখানে পুট করে দিব এবং যখন আমরা এটাকে সিম্পলিফাই করব তখন আমাদেরকে ফাইনালি এই রিলেশনটা আসছে। VLIL হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার এবং এটা সিম্পলিফাই করে এই ফর্মে আসবে। এখান থেকে এখন আমরা এটাকে কম্পেয়ার করতে পারি আউটপুট অথবা অটো ট্রান্সফর্মার পাওয়ার ডিভাইডেড বাই টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার পাওয়ার হয়ে যাবে NSC প্লাস NC ওভার NSE। সো এটা বরাবর হচ্ছে অটো ট্রান্সফর্মার পাওয়ার ডিভাইডেড বাই টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার পাওয়ার। তো আসুন প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 3.5 ফ্রম পাওয়ার সিস্টেম অ্যানালিসিস বাই মিস্টার সাদাত। কোশ্চেন কি হয়েছে, a two winding transformer is rated to or rated at 60 kilovolt ampere. So this is 60 kilovolt ampere rating হয়েছে এটা। ইনপুট পাওয়ার ভোল্টেজ 240, আউটপুট ভোল্টেজ 1200 এবং ফ্রিকোয়েন্সি হয়েছে 60 Hz। This transformer is to be used as 1440 over 1200 step down auto transformer in a power distribution system. So এটাকে আমরা অটো ট্রান্সফর্মার এই মতে ইউজ করব। এটাকে ইনপুট ভোল্টেজ কি হচ্ছে এটা দেখেন। এটাকে আমরা কি করেছি, এটা এখানে নিয়ে আসছি নিচে
সো উপরে 240 হয়ে যাবে, এখানে 1200 ভোল্ট, টোটাল ইনপুট ভোল্টেজ হয়ে যাবে 1440 এবং আউটপুট ভোল্টেজ হয়ে যাবে 1200. So 1440 1200 step down transformer. Assuming ideal transformer, find the KVA rating when used as an autotransformer. So এটার KVA rating আমাদেরকে পতা করতে হবে। টু ওয়াইন্ডিং এর KVA rating আমরা জানি given হয়েছে 60 KVA. সো আমাদের প্রথম স্টেপ হয়েছে, প্রথমে আমরা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কারেন্ট পতা করে নিব। সো এটার কারেন্ট কী হয়ে যাবে, 60 KVA পাওয়ার ডিভাইডেড বাই 240 ভোল্ট। সো 250 অ্যাম্পিয়ার কারেন্ট হয়েছে প্রাইমারি কারেন্ট অথবা I1, এবং 60 KVA ডিভাইডেড বাই 1200 সেকেন্ডারি ভোল্টেজ। সো সেকেন্ডারি কারেন্ট হয়ে যাবে 50 অ্যাম্পিয়ার। সো কারেন্টগুলো আমরা ড্র করে নিচ্ছি, এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট এবং এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট। এখন যখন আমরা এটাকে অ্যাড করে দিব, তখন আমাদের এই ভোল্টেজ এবং কারেন্ট রিলেশন, এখানে দেখেন এটাকে আমরা উপরে রাখছি, এটাকে নিচে নিয়ে আসছি। সো 250 অ্যাম্পিয়ার অ্যান্ড 50 অ্যাম্পিয়ার টোটাল IL অথবা লোড কারেন্ট, যখন আমরা লোড কানেক্ট করেছি সেই লোড কারেন্টটা হয়ে যাবে 300 অ্যাম্পিয়ার। সো the transformer secondary current অথবা load current is 250 plus 50 300 amperes. সো আমাদের ভোল্টেজ আমরা জানি, আমাদের কারেন্ট আমরা ক্যালকুলেট করে নিয়েছি। সো আউটপুট পাওয়ার ফর দিস ট্রান্সফরমার আমরা কত করব। সো আউটপুট পাওয়ার অফ দি অটো ট্রান্সফরমার, যেটা হচ্ছে এস অটো আমরা লিখতে পারি, ভোল্টেজ মাল্টিপ্লাই বাই কারেন্ট, সো 360 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এখন আপনারা ডিফারেন্স দেখেন, এই যখন আমরা টু ওয়াইন্ডিং ইউজ করেছি তখন এটার ম্যাক্সিমাম পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি ছিল 60 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। যখন সেই ট্রান্সফরমারটাকে আমরা অ্যাজ এ অটো ট্রান্সফরমার কানেক্ট করে দিয়েছি, তখন এটার পাওয়ার রেটিং ইনক্রিজ হয়েছে টু 360 KVA, দ্যাট মিনস 6 টাইমস এস অটো, এটা হচ্ছে এস অটো ট্রান্সফরমারের পাওয়ার রেটিং, এবং এটা ছিল S2 winding 60, so 6 times power rating increase করেছে। সো এটা হচ্ছে one of the major advantages of transformer, auto transformer over two winding transformer. ওকে, এখন আমরা এক্সাম্পল 2.7 ফ্রম মিস্টার চ্যাপম্যানস বুক এটাকে স্টাডি করব। এই কোশ্চেনটাকে আমি মডিফাই করেছি তাকে বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। মডিফাই আমি এর মতো করেছি, এখানে ছিল 100 ভোল্ট অ্যাম্পিয়ার 120/12 ভোল্ট ট্রান্সফরমার, তার সঙ্গে আমরা লিখে নিচ্ছি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। সো আমাদের টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার এই পাওয়ারটা ছিল এবং তার ইনপুট আউটপুট ভোল্টেজ, এবং আমি যখন এটাকে ড্র করব তখন এটা দেখেন এটার ভোল্টেজ রেটিং ছিল 100 ভোল্ট অ্যাম্পিয়ার, ইনপুট ভোল্টেজ হয়েছে 120 এবং আউটপুট ভোল্টেজ ছিল 12 ভোল্ট। ওকে, is to be connected so as to form a step up auto transformer. সো এটাকে কানেক্ট করে আমরা স্টেপ আপ অটো ট্রান্সফরমার ডিজাইন করে নিব, এবং ওটা হচ্ছে এই মতো। এটাকে যখন আমি উপরে নিয়ে যাচ্ছি, এটার সঙ্গে কানেক্ট করে দিয়েছি, তখন এটা হয়ে যাবে আমাদের স্টেপ আপ অটো ট্রান্সফরমার। এখন পতা কী করতে হবে, এবং স্টেপ আপ অটো ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ অফ 120 ভোল্ট is applied, so 120 volt here. What is the secondary voltage of this transformer? That is auto transformer. So auto transformer এর secondary voltage হচ্ছে VH, এটাকে আমরা প্রথমে ক্যালকুলেট করব। তারপরে what is the maximum volt ampere rating in this mode? So auto transformer এর voltage ampere rating আমরা ক্যালকুলেট করব, যেমন আমরা গত কোশ্চেনে করেছি। এবং ফাইনালি ক্যালকুলেট the rating advantage of this auto transformer connection over the two winding transformer. So volt advantage আমরা ক্যালকুলেট করে নিব। তো সবচেয়ে প্রথমে আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করব, VH সেকেন্ডারি ভোল্টেজ, এবং আমরা এই ভোল্টেজ রিলেশনটা পড়েছিলাম, V হাই or V secondary divided by V low, V primary given হয়েছে by turn ratio NSC NC divided by NC। এখন আমরা টার্ন রেশিও এখান থেকে আমাদের পতা হয় নাই,
কিন্তু আমাদের ভোল্টেজ রেশিওটা আমরা জানি, এবং আমরা জানি যে ভোল্টেজ রেশিও ডাইরেক্টলি রিলেটেড উইথ টার্ন রেশিও। সেই জন্য টার্ন রেশিওর আমরা এটাকে ইউজ করব। তার মানে হয়, ওকে, এখান থেকে আমরা VH এটাকে এই পাশে নিয়ে আসছি, এই রিলেশনটা হয়ে যাব। এখন আমরা ভ্যালু পুট করে দিব। সো NSC এখান থেকে দেখেন 12 ভোল্ট, দ্যাট মিনস ইট ইজ ইকুয়াল টু 12 টার্নস। সো 12 টার্নস এখানে লিখে নিয়েছি। NC 120 ভোল্ট, দ্যাট মিনস দি ভোল্টেজ টার্ন রেশিও উইল বি 120, এবং NC 120, VL 120, সো আউটপুট ভোল্টেজ হয়ে যাবে 132 ভোল্ট। সো এই ভোল্টেজটা হয়েছে 132 ভোল্ট। সো এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ দি সেকেন্ডারি ভোল্টেজ অফ দি ট্রান্সফর্মার। ওকে, তারপরে হোয়াট ইজ দি ম্যাক্সিমাম ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং ইন দিস মোড। সো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং এখান থেকে আমরা ক্যালকুলেট করব। কারেন্ট আমরা জানি, দি প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট আমরা ফর দি 2 অ্যাম্পিয়ার 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার থেকে ক্যালকুলেট করে নিব। তো IS হয়েছিল power of the 2 winding divided by voltage. So power divided by this voltage 12, so secondary current হয়ে যাবে 8.33, সেই কারেন্টে 8.33, এবং প্রাইমারি কারেন্ট হয়ে যাবে again power divided by input voltage 120, so 0.833. এখন যখন এটাকে আমরা অ্যাড অটো ট্রান্সফর্মার ফর্ম করব, ভোল্টেজ কারেন্ট রেশিও উইল রিমেইন সেম। যেমন কি আপনারা দেখেন, এখানে আমরা প্রথমে কারেন্টগুলো লিখে নিয়েছি, আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্ট, এবং এটাকেই আমরা এখানে জুড়ে দিয়েছি, এটাকে উপরে নিয়ে গেছি। সো আমাদের কারেন্ট রিমেইন সেম, কারেন্ট আউটপুট কারেন্ট রিমেইন সেম। সো এটা হচ্ছে আমাদের অটো ট্রান্সফর্মার সার্কিট। So auto transformer constructed from 2 winding transformer is shown here. এখন আমরা জানি আউটপুট ভোল্টেজ কি ছিল, 132, আমরা অলরেডি ডেরাইভ করে নিয়েছি। সো আউটপুট পাওয়ার, সেকেন্ডারি পাওয়ার, এস আউটপুট বরাবর হয় VS ইন্টু IS, সেকেন্ডারি ভোল্টেজ ওভার সেকেন্ডারি কারেন্ট, অথবা আমরা লিখতে পারি VH হাই ভোল্টেজ মাল্টিপ্লাই বাই হাই কারেন্ট। এবং আমরা জানি পাওয়ার, আউটপুট পাওয়ার বরাবর হয় ইনপুট পাওয়ার, সেজন্য এটাকে আমরা বরাবর S ইনপুট লিখে নিব। এবং আমাদের এই বইতে একটা টার্ম ইউজ করেছে SI0, দ্যাট ইজ দি পাওয়ার ইনপুট অ্যান্ড আউটপুট, কিন্তু আমি প্রেফার করি আমি এটাকে লিখব S অটো। সো আমরা জানি যে এই পাওয়ারটা হয়েছে অটো ট্রান্সফরমারের পাওয়ার, ইনপুট পাওয়ার অথবা আউটপুট পাওয়ার সেম। সো আউটপুট পাওয়ার, অটো ট্রান্সফরমারের পাওয়ার কেমন করে ক্যালকুলেট করে নেব, ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট কারেন্ট। সো 132 মাল্টিপ্লাইড বাই 8.33, সো এর আনসার হয়েছে 1100 ভোল্ট অ্যাম্পিয়ার। সো যেমন আমরা প্রথমে কোশ্চেনে দেখেছি, এখানে আপনারা দেখেন 2 ওয়াইন্ডিংয়ের ভোল্টেজ অ্যাম্পিয়ার ছিল 100 ভোল্ট, কিন্তু অটো ট্রান্সফরমারের ভোল্টেজ অ্যাম্পিয়ার হয়েছে 1100 ভোল্ট, দ্যাট মিনস 11 টাইমস। সো এখানে এখন থার্ড কোশ্চেনে বলেছে আপনাদেরও ক্যালকুলেট করতে হবে রেটিং অ্যাডভান্টেজ। সো ইটস সিম্পল, S auto divided by S2 winding 1100 divided by 100, so 11 times advantage হয়েছে। সো অটো ট্রান্সফর্মার মোডে যখন আমরা ইউজ করব, তখন পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি 11 টাইমস ইনক্রিজ হয়ে যাবে। ফাইনালি একটা another concept হয়েছে, that if the voltage adjustment is a small amount between VP and VS, so মনে করেন আমাদের VL ছিল 200 ভোল্ট, ড্রপ হয়ে 200 ভোল্ট ছিল, এটাকে আমরা নিয়ে যাব আর ইনক্রিজ করব 220 ভোল্টের। সো অটো ট্রান্সফরমার তার জন্য ইউজ করব, এটার কারেন্ট রেশিও উইল রিমেইন সেম। ওকে, এটা হয়েছিল। এখন KVA, সো দিস KVA ডিভাইডেড বাই 200 কারেন্ট হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার। এবং এখানেও মনে করি আমরা এটা মনে করে নিয়েছি, মনে করি এটা রেটিং ছিল 10 KVA, তো 10 KVA ডিভাইডেড বাই 220, এই কারেন্টটা হয়ে যাবে
45.45 অ্যাম্পিয়ার। সো এখানে এখন নোট করবেন, যখন আমরা অটো ট্রান্সফরমার দেখি এটা ছিল 50 অ্যাম্পিয়ার, এখানে আই হয়েছে 45 অ্যাম্পিয়ার, কিন্তু আই কমন ছিল কেবলমাত্র 4.55 অ্যাম্পিয়ার। সো যখন আমরা অটো ট্রান্সফরমার ডিজাইন করি, একটা আমরা টেকনিক দেখেছি, আমরা দুইটা প্রাইমারি এবং সেকেন্ডারি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটাকে অ্যাড করি, অটো ট্রান্সফরমার আমরা ডিজাইন করি। কিন্তু যখন আমরা ফ্রেশ ডিজাইন করব, তখন এই ওয়্যারটা যেটা ছিল কমন ওয়্যার, এটার মধ্যে কারেন্ট ক্যাপাসিটি ভেরি লো, সেই জন্য আমরা এটা লো রেটিং ওয়্যার এখানে ইউজ করব এবং এখানে কেবলমাত্র হাই রেটিং ইউজ করব। সো কনক্লুশন আমরা কি এখান থেকে দেখেছি, therefore the portion of the winding which carries the difference between two currents, this current, can be made from a much smaller conductor size. So এটার জন্য conductor size আমরা very small conductor size use করব, এবং since the currents are much smaller and when we are using small conductor size, তার জন্য আমরা সেভিং করতে পারি, in cost সেভিং হয়ে যাবে। সো এটা অ্যানাদার অ্যাডভান্টেজ। সো দুইটা অ্যাডভান্টেজ আমরা দেখেছি, একটা ছিল অটো ট্রান্সফরমারের কস্ট সেভিং এবং দ্বিতীয়টা ছিল ইনক্রিজ ইন পাওয়ার। এখন ফাইনালি অ্যানাদার এক্সাম্পল, এখানে আমরা প্রাইমারিলি ইম্পিডেন্স কেমন করে ক্যালকুলেট করতে হবে সেটা দেখব। কোশ্চেনটা হয়েছে ট্রান্সফরমার যে রেটেড অ্যাট 100 kVA, ইনপুট ছিল 12 kVA, so 12 kV, output 1.2 kV, 100 kVA rating, when it is operated as conventional two-winding transformer. Under these conditions, the series resistance and reactance are given by 1 and 8% per unit. So series resistance ছিল 1 এবং reactance ছিল 8% per unit. The transformer is to be used as 13.212 kV step down auto transformer. So এটাকে আমরা এখন স্টেপ ডাউন মোডে ইউজ করব, জাস্ট লাইক দিস। তখন কি আমাদের ক্যালকুলেট করতে হবে, হোয়াট ইজ দি ট্রান্সফরমার্স রেটিং। সো রেটিং আমরা ক্যালকুলেট করেছি, আমরা সিম্পল ভোল্টেজ ডিভাইডেড বাই মাল্টিপ্লাই বাই কারেন্ট করে দেব। বাট দি সেকেন্ড পার্ট হচ্ছে হোয়াট ইজ দি ট্রান্সফরমার সিরিজ ইম্পিডেন্স, যখন এটা ইউজ হয় অ্যাজ এ অটো ট্রান্সফরমার। তো আসুন দেখি। তো পাওয়ার রেটিং আমরা এই ফর্মুলাটা জানি, এস অটো ডিভাইডেড বাই এস টু ওয়াইন্ডিং, এই ফর্মুলাটা ছিল। এখানেও আমাদের টার্ন রেশিও গিভেন হয় নাই, কিন্তু আমরা ভোল্টেজ রেশিও থেকে টার্ন রেশিও ডিরাইভ করে নিব। সো এনসি ওভার এনএসসি টার্ন রেশিও ইজ 12 রেশিও 1.2, 12 কেভি রেশিও 1.2 কেভি, অথবা এটাকে আমরা লিখতে পারি 10 রেশিও 1, যখন এটাকে আপনারা ডিভাইড করে দিবেন উইথ 12, সো 10 রেশিও 1, সরি 1.2 সঙ্গে ডিভাইড করব। ওকে, এই ভ্যালুটা এখন পুট করে আমরা অটো ট্রান্সফরমারের পাওয়ার ক্যালকুলেট করে নিব। সো 1 and 10 and 1, এবং ওয়াইন্ডিং ট্রান্সফরমার পাওয়ার ছিল 100 কেভি। সো আমাদের এই ট্রান্সফরমারটা এখানে 1100 কেভি, দ্যাট মিনস 11 টাইমস পাওয়ার ইনক্রিজ করবে। এটা হচ্ছে প্রথম ভাগ। দ্বিতীয়টা ছিল এই ট্রান্সফরমারের আমরা সিরিজ ইম্পিডেন্স কেমন করে ক্যালকুলেট করব, আসুন দেখি। So this is the impedance given. Impedance ছিল 1 and 8% per unit. So এটাকে যখন আমরা with 100 ডিভাইড করে দিব, তখন রেজিস্টিভ পার্ট হয়ে যাবে 0.01 এবং রিঅ্যাক্টিভ পার্ট হয়ে যাবে 0.08 per unit, বিকজ এটা গিভেন হয়েছে ইন পার ইউনিট পার পার্সেন্টেজ। এখন আমরা দেখেছি দ্যাট অ্যাপারেন্ট পাওয়ার অফ দি অটো ট্রান্সফরমার যেটা ছিল 11 times more than the two-winding transformer. So power increase হয়েছে 11 times. So logically আমরা বলতে পারি that impedance reduce হবে by 11 times. So the new impedance will be Z equivalent of the auto transformer series two-winding transformer impedance divided by 11. So এই ভ্যালুটা হয়ে যাবে Z equivalent of the auto transformer. So আমি আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করবেন এবং বুঝতে পারেন কেমন করে কোশ্চেনটা সলভ করতে হবে। ধন্যবাদ।